কন, ইউনুস নবী কন, ইউসুফ নবী কন, ইব্রাহিম নবী কন, ইসমাইল নবী কন, কত নবী, জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, কত নবী যত নবী কন না কেন প্রত্যেকটা নবী আল্লাহর কাছে বলছে, মালিক আপনি আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠান। আল্লাহ ডাক দিয়া কয়, না না, তোমাদেরকে উম্মত বানানো যাবে না। তোমরা নবী আছো, নবী থাকো, তোমাদেরকে উম্মত বানানো যাবে না। কিন্তু আমি আমার আপনার দিকে তাকায় দেখেন, আমি আপনি যখন জন্ম নিলাম আমার আপনার কি আল্লাহর কাছে বলা লাগছে, আল্লাহ তুমি আমাদেরকে শেষ নবীর উম্মত বানায়া পাঠাও। আল্লাহর কাছে কিছুই বলা লাগে নাই। আল্লাহ নিজে হাতে ভালোবাসা আমাকে আপনাকে নিজে হাতে আল্লাহ এবং আল্লাহর রসুলের উম্মত বানায়া তারপরে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। ওগো নবীর উম্মতেরা শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তো ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক না ঠিক? ও মুমিন, এই যে এত গুনাহ করলা, এই যে রমজান মাসটা সামনে পাইলা, আমার মালিক ডাক দিয়া কয়, রমজান মাসে কেউ যদি একটা আমল করে 70টা আমল করার সওয়াব আমি আল্লাহ তার আমল নামার ভিতরে দিয়ে দিই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। সব কিছুর মালিককে, আরো জোরে বলেন মালিককে। আসমানটাকে বানাইলো কে? জমিনটাকে বানাইলো কে? গাছপালা সৃষ্টি করিলো কে? পশু পাখিকে বানাইলো কে? মানুষকে বানাইলো কে? জিনকে বানাইলো কে? নবীদেরকে বানাইলো কে? ফেরেশতাদেরকে বানাইলো কে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, জিন বানাইলাম, মানুষও বানাইলাম। আমি আল্লাহ আমার আদরের ফেরেশতাদেরকেও বানাইলাম। কিন্তু আমি আল্লাহ ফেরেশতা বলো, মাটির আগুনের তৈরি জিন বলো, আর শয়তান বলো, পশু পাখি বলো, সবার থেকে দাম বেশি দিয়েছি মাটির তৈরি জিনিসের। কারণ মাটির আদম এত সুন্দর, এত সুন্দর, মাটির মানুষ এত দামি, এত দামি যে বলে অন্য অন্য আগুনের তৈরি, নূরের তৈরি, আমার ওই আগুনের তৈরি, নূরের তৈরি, ওরা মাটির মানুষকে পর্যন্ত চিন্তা করে। আদম নবীকে যখন বানানো হয়েছিল, পিতা আদম আলাইহিস সালাম, আমি আপনি বলি আমাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বলেন না, কিন্তু আমাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর না। আমাদের মুসলিমের ভিতরে আমাদের আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আর আপনারা যে বলেন জাতির পিতা মুসলিমদের ভিতরে জাতির পিতা ইব্রাহিম নবী, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আদম যখন আমি বানাইলাম, আদমকে যখন আমি আল্লাহ সৃষ্টি করিলাম, নূরের ফেরেশতা কও, নূরের ফেরেশতারা পর্যন্ত মাটির আদমকে সিজদা করছে। এই জন্যই আমি আল্লাহ মাটির মানুষকে এত সম্মান দান করিলাম, এত সম্মান দান করিলাম। এই জন্যই মাটির মানুষের ছাড়া অন্য কোনো তৈরির কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। तकबीर में कलमा में नमाजू में आजा में, तकबीर में कलमा में नमाजू में आजा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही
से मिला नाम मोहम्मद फर्दुन समदुन आरुसिबतिल खल्कि बरियून फर्दुन समदुन आरुसिबतिल खल्कि बरियून रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাক দিয়া বলেন, ও মুমিন, এই রমজান মাসটাকে আমি আল্লাহ তোমাদের মাঝে দিয়া দিলাম। এই রমজান মাসটাকে হেলাইয়া দুলাইয়া কাটাইয়া দিও না। এই রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাসে যেহেতু তুমি সব কামাইবা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই রমজান মাসে যে তুই সব কামাইবা, আমার আল্লাহ তার থেকেও বেশি সব তার আমলনামার ভিতরে দিয়ে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দেই তার সিনাতে আঘাত, মরণের ভয় কি নাই তোমার, কি হবে শেষের গতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। এই রমজান মাসটাকে কেউ হেলায় দুলায় দিয়েন না, এই রমজান মাসটাকে কেউ বিফলে ফেলায় দিয়েন না। এই রমজান মাসটা এমন একটা ফজিলতালা মাস, এই রমজান মাসে যদি কেউ 1 টাকা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70 টাকা দানের উসিলা দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। পিছনের লোক আরো জোরে বলেন। আপনারা পিছনের লোক বললেই তো কত জোরে শোনা যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি এতই ফজিলত নাই, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যদি কেউ একজন এতিম একটা বাচ্চাকে খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু একজন এতিম বাচ্চা না, 70 জন এতিম বাচ্চাকে খাওয়ানোর সব আমলনামার ভিতরে দিয়ে। আর এতিম বাচ্চাকে আপনাকে খাওয়ানো লাগবে না, আপনি এতিম বাচ্চার মাথায়ও হাত বুলায়ও দেন,
তাও আমার আল্লাহ আপনাকে 3 দিন খাওয়ানো সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার ভিতরে দিয়ে। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিচু তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেহ আপন তোমার। ভাই বলো বন্ধু বলো নয়তো কেহ আপন তোমার। 2-4টা দিন কেঁদে কেহ, 2-4টা দিন কেঁদে কেহ রাখবে না কেউ খোঁজ খবর তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার বাড়ি ঘর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, কেউ আর কোনো কথা বলবেন না, কিছুক্ষণের ভিতরে বয়ান শেষ করিয়া দিব। এখানে কত মানুষ আছেন মা হারা এতিম, বাবা হারা এতিম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজকে মায়ের জন্য যারা কাঁদতে পারবা, বাবার জন্য যারা কাঁদতে পারবা, আমার আল্লাহ তোমাদের সবার গুনাহ মাফ করিয়া দিবে। ও নবীর উম্মতরা, আশিকের দল, সকলে মাথাটাকে নিচু করিয়া দেন, কেউ মাথা উঁচু করিয়া রাখবেন না। যারা দাঁড়ায় আছেন তারাও মাথা নিচু করিয়া দেন, যারা বসে আছেন তারাও মাথা নিচু করিয়া দেন। সবাই মোবাইল নিচে রাখেন, কেউ ভিডিও করবেন না, সবাই মাথা নিচু করিয়া রাখেন। মাথা নিচু করে দিয়া আপনি আপনার গুনার কথাটা চিন্তা করেন। ও মাকে অন্য দিক খেয়াল করবা না। নবী আমার ডাক দিয়া কয়, কান্না যদি না আসে কান্নার ভাব করো। কান্না ভাব করলে আমি নবী তাও তোমার গুনাহ আমি নবী মাফ করিয়া দিও। আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দেবে। আপনারা মা বুঝেন না, মাথা নিচু করিয়া দেন। মাথা নিচু করে দিয়া আপনি আপনার মায়ের কথা চিন্তা করেন, বাবার কথা চিন্তা করেন। ও নবীর উম্মতরা, আশিকের দল, আপনারা যারা মাথা নিচু করতেছেন না, মনে করতেছেন আমাদের তো মা বাবা বেঁচে আছে, ও সন্তানেরা শুনিয়া নাও, আমার আল্লাহ যদি চায় তোমার মা বাবাকে এখনো নিয়ে যাইতে পারে। ও নবীর উম্মতরা, আশিকের দল, কত বেয়াদবি করলেন মায়ের সাথে, কত বেয়াদবি করলেন বাবার সাথে। ও নবীর উম্মতরা, আশিকের দল, এমন একজন মায়ের নবী যেই নবীর উম্মত আজকে আমি আপনি কয়া দুনিয়াতে আইছি। ওই নবী কোনদিন তার বাবাকে বাবা বলিয়া ডাকতে পারে নাই। নবী আমার বয়স যখন 5 বছর, নবী মাঠের ভিতরে যখন খেলা দেখতেছিল, কারণ নবীর বুকের ভিতরে কোনো খেলা নাই, নবীর অন্তরে কোনো খেলা নাই।
কারণ আমার আল্লাহ তিনবার নূরের পরীক্ষা দিয়া দিয়া নূরের পরীক্ষা নূরের তোর মজা দিয়া দিয়া বারবার নূরের পরীক্ষা দিয়ে আবার নবীর বুক থেকে খেলা উঠায় নিয়েছে। নবীর বয়স 5 বছর। নবী আমার তাকায় দেখতেছে সব বাচ্চারা খেলা করতেছে। হঠাৎ এক সময় দেখা যায় সূর্য ডুবে যাইতেছে, সন্ধ্যা লেগে যাইতেছে। হঠাৎ তাকায় দেখলো প্রত্যেকটা সন্তানের বাবা এসে প্রত্যেকটা সন্তানকে নিয়ে যাইতেছে। নবী আমার তাকায় দেখে নবীর বাবা নাই। নবী আমার কাঁদতেছে, কান্না করতেছে, চিল্লা চিল্লায়। এই দিক থেকে মা আমেনা ঘর থেকে বের হইয়া গেছে। মা আমেনা ঘর থেকে বের হইয়া মানুষের দরজায় জায়গায় কেউ কি আমার সন্তানকে দেখছনি, কেউ কি আমার মুহাম্মদকে দেখছনি? সবাই কয় মুহাম্মদকে, মুহাম্মদ নাম ভালো মতন চিনি না। কিন্তু রাস্তার পাশে দেখছি একটা ছোট বাচ্চা বসিয়া বসিয়া বাবা বলিয়া কান্না করতেছে। মা বেলা দরবারিয়া নবীর কাছে যাইয়া কয়, ও মুহাম্মদ তুমি কেন কান্না করো? নবী আমার ডাক দিয়া কই, মা আমি আমার বাবা কই, আমি আমার বাবাকে দেখতে চাই। মা আমার ডাক দিয়া কয়, ও মুহাম্মদ তুমি জন্ম হওয়ার আগে তোমার বাবা একটা শহরের কাজে গিয়েছিল। শহরের কাজে যাইয়া তোমার বাবার দুনিয়াতে ফিরে নাই। তোমার বাবার দুনিয়াতে নাই, তোমার বাবা এবার বেঁচে নাই। নবী আমার ডাক দিয়া কয়, আম্মা জান আমি আমার বাবার কবর দেখতে চাই। এবার নবীর দাদার কাছ থেকে অনুমতি নিয়া নবীর দাদা উম্মে আইমান এবং মা আমিনা এবং আমার আপনার নবীকে দিয়া পাঠায় দিয়া ও আম্মা জান আপনাদের চোখে কার যেন পানি নাই। মায়ের সাথে বিয়াদবি করার কারণে কি আমার আল্লাহ চোখের পানি শেষ করিয়া নিয়ে গেল। বাবার সাথে বিয়াদবি করার কারণে কি আমার আল্লাহ তোমার চোখের পানি নিয়ে গেল। বোনের সাথে বিয়াদবি করার জন্য কি আমার আল্লাহ তোমার চোখের পানি নিয়ে গেল। ও আম্মা জানেরা শুনিয়া নেন। ওটা চলতে চলতে মা মেনা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ তুই দেখো ওই গাছের নিচে তোমার বাবার কবর, যাও তুমি তোমার বাবার কবর দেখিয়ে আসো। নবী আবার পাগলের মতন হয়ে গিয়েছে। মারিয়া বাবার কবর উপরে যে চিল্লায় চিল্লায় কান্দে, বাবা তুমি কেন দুনিয়াতে সারিয়া চলে গেলা? কত সন্তানের বাবা তাকায় দেখি কত সন্তানকে কোলে জড়ায় নিয়ে বাসায় চলিয়া যায়। ও বাবা তুমি নাই, আমি কার সাথে বাসায় যাইব? ও আব্বা জানেনা ওই নবী বাবার ইতিম। আপনারা পিছনের লোক কত মানুষের বাবা নাই মা নাই। ও আব্বা জানেনা আপনাদের চোখে কেন পানি নাই? গুনার কারণে কি চোখের পানি আমার আল্লাহ উঠায় নিয়ে গেছে। নবী আমার এবার বাড়ির দিকে রওনা দিয়া দিছে। বাড়ির দিকে রওনা দিয়া দিছে। বাড়িতে যাওয়ার পথে নবীর মা আমিনার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমিনা ছটফট করতে করতে ঘোড়ার গাড়ি থেকে পড়িয়া গেল। নবী আমার ডাক দিয়া কই, বাবা তুমি কেন ছটফট করতেছো? মা আমিনা ডাক দিয়া কই, উম্মে আইমান আমার সন্তানকে আমার বুকের উপরে দিয়া দাও। নবী আমার তার মায়ের বুকের উপরে যখন উঠছে, নবী আমার ডাক দিয়া কয়, মা তুমি কেন এমন করতেছো? মা আমিনা ডাক দিয়া কয়, মুহাম্মদ কত দেখবি এখানে, আমি মারে আর দেখতে পারবা না। নবী আমার পাগলের মতন হয়ে গিয়েছে। যে বাবাকে হারাইলো আজকে মা কেউ হারাইলো বাবার কবর দেখতে আইসা। নবী আমার ডাক দিয়া কয়, আবার কপাল বড়ই খারাপ। আজকে বাবাকে হারাইলাম, আমি মাকে হারাইলাম, আমি কাকে মা বলিয়া ডাক দিব? আমার মাও নাই, আমার বাবাও নাই। ও সন্তানেরা মারে কোথায় দিই? আপনাদের মাঝে কত মা নাই বাবা নাই। ও সন্তানেরা একটা ঘটনা শুনিয়া নেন। এই যে রোজারির একটা সন্তান ঢাকা শহরে চাকরি করে। মায়ের কাছে কল দিয়া কয়, মা 27 রোজা আমাদের ছুটি দিবে, আমি 27 রোজায় 27 রোজা তোমার সাথে রোজা রাখবো। মাওলা 27 রোজা এসে সেহরি খাইব।
ও মা, তুমি বলো তোমার জন্য আমি কি মার্কেট করিয়া নিয়ে আসবো? মা ডাক দিয়া কয়, সন্তান, আমার জন্য কিছুই মার্কেট করা লাগবে না, তোমার বাবার জন্য একটা গেঞ্জি আছে, একটা লুঙ্গি নিয়ে আইসো। ও সন্তান, আমার জন্য কিছুই নিয়ে আসা লাগবে না। ও সন্তান, আমি মায়ের মনে আগে তোমাকে দেখার ইচ্ছা। ও সন্তান, তুমি আগে আসবা, আমি তোমাকে দেখবো, তারপরে তোমার আমি মার্কেট করবো। সন্তান রওনা হয়ে গেল বাসায় যাওয়ার উদ্দেশ্য করিয়া। মায়ের চোখে ঘুম নাই, রাত্রেবেলা বাবা ঘুমায়, ভাই ঘুমায়, বোন ঘুমায়, মায়ের চোখে কোনো ঘুম নাই। মা গুনগুন করিয়া অপেক্ষা করে, মা অপেক্ষা করে কোন সময় সন্তান আসবে, আর আমি সন্তানের সাথে আমি সেহরি কইরা আজকে রোজাটা রাখবো। ও আম্মা জানেরা, আপনারা কান্না না করতে পারেন, কান্নার ভাম করেন। নবী আমার ডাক দিয়া কয়, কান্নার ভাম করলেও আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করিয়া দিই। ও আম্মা জান ঘুমাই না। এবার আম্মা জান তাকে দেখলো, বাবা ডাক দিয়া বলল, দেখো তো সন্তান কত জোরাইছে। বাবা ফোন দেয়, সন্তান ফোন ঢোকে না, সন্তানের ফোনে ফোন ঢোকে না। মা চিন্তায় পড়িয়া গেল, সন্তান কেন ফোন ধরতেছে না। বাবা সান্ত্বনা দিতেছে, মনে হয় সন্তান বাসের ভিতরে ফোন সাইলেন্ট করে ঘুমাইছে। তুমি ঘুমাও নাই কেন? তুমি ঘুমায় পড়ো, দেখবা সন্তান চলে আসবে। এবার মায়ের চোখে তো ঘুম নাই সন্তানকে না দেখা পর্যন্ত। এবার রাত যখন 2টা বাজে, সেহরি খাওয়া শেষ, যখন সন্তানের কাছে আবার ফোন দিতে বলল। এবার বাবা ফোন দেয়, ফোন ঢুকে না। হঠাৎ ফোনটা রিসিভ হয়ে গেল। ওপার থেকে যে কথা বলতেছে সন্তানের গলার আওয়াজ না। বাবা ডাক দিয়া কয়, আমার সন্তান কই? আমার সন্তানের কাছে ফোনটা দাও, আমার সন্তানের কাছে জিজ্ঞাসা করতে চাই কত দূর আইছে। বলে, আপনি আগে বলেন আপনি কে? বলে, আমি আমার সন্তান, আমি তার বাবা। বলে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি কোন জায়গায়? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি এপারে হাজির হয়ে যান। আপনার সন্তান দুনিয়াতে আর বেঁচে নাই, কারণ যেই বাসে আসতেছিল ওই বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যত যাত্রী ছিল, যাত্রীর ভিতরে আপনার সন্তানও ছিল। প্রত্যেকটা যাত্রী নিহত হয়েছে এবং কত যাত্রী মারা গিয়েছে। যারা মারা গিয়েছে তাদের ভিতরে আপনার সন্তানও রয়েছে। আপনি কই তাড়াতাড়ি আসেন, আপনি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন। বাবা ফোনটা ফেলাইয়া দনবাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ির উপরে হাজির। সন্তানের লাশটা নিয়ে যখন বাড়ির উপরে আসবি, মা কান্না করতেছে, বাবা সন্তান কই? আমার বাড়ি কেন অ্যাম্বুলেন্সের আওয়াজ? এবার মা পাগলের মতন হয়ে গেছে, আমার সন্তান কই? আমি আমার সন্তানকে দেখতে চাই। গ্রামের লোকজন মাকে আটকাইতে পারে না। সন্তান এবার দরবারিয়া, মা এবার দরবারিয়া অ্যাম্বুলেন্সের দরজা খুলিয়া, যে সন্তান আগামীকাল রাত্রেবেলা কথা বললো, মা মা বলিয়া ডাক দিল, এই সন্তান দুনিয়াতে নাই। আজকে থেকে আমাকে কে মা বলিয়া ডাক দিবে? মা পাগলের মতন হয়ে গিয়েছে, মা পাগলের মতন হয়ে গিয়েছে। সন্তানের মৃত্যু সহ্য করতে পারতেছে না। ও আম্মা জানেরা, ও বৃদ্ধ আম্মা জানেরা, আপনার কতজন মানুষের মা বাবার সাথে বেয়াদবি করছে, বোনের সাথে বেয়াদবি করছেন। আপনার মা বেঁচে থাকলে মায়ের কাছ থেকে আজকে দোয়া নিবেন, বাবা বেঁচে থাকলে বাবার পাও জড়ায় মাপ চাইবেন। ও মা বাবা, মাফ করিয়া দেন, আর কোনোদিন গুনাহ করব না, আর বেয়াদবি করব না। আপনি মাফ করিয়া দেন, আর বেয়াদবি করব না। ও মা, আপনি আমাকে মাফ করিয়া দেন। ও বাবা, আপনি আমাকে মাফ করিয়া দেন। ও সন্তানেরা শুনিয়া নাও, তোমার আমার জান্নাত কলাম আমার আপনার মা বাবার পায়ের নিচে। মা বাবাকে যত খেদমত করব, ততই জান্নাত আমার আপনার দিকে আগে আসবে। মা বাবার কোনো খেদমত নাই,
জান্নাতও আমার আপনার কাছে নাই। মা বাবার খেদমত যখন করতে পারবো, কারণ আমার আপনার জান্নাত মা বাবার পায়ের নিচে, যে তুই খেদমত করবো জান্নাতে তো আগে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে আনুক, সকলে বলি আমিন। সকলে মাথাটাকে উঁচু করিয়া দেন, কেউ মাথা নিচু করিয়া রাখবেন না, সকলে কান্না থামাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করে দুঃখ, সকলে বলি আমিন। সকলে আমার সাথে একটু গজল বলেন। এ জীবনে না করিলাম বন্দেগি, না করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আজকে থেকে যা যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, দোনো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। সকালে হাত তুলেন, পিছনে লোক সবাই হাত তুলেন, জোরে হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক হাত তুলতে কষ্ট হইতেছে, 2 হাত তুলেন, দোনো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বানায় দেখ, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার খেদমত করে চলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করে দেখ, সকলে বলি আমিন। আপনাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়া বেশি কবুল করে। আপনারা তো আমাদের মায়ের মতন, আপনারা তো আমাদের চাচির মতন, আপনারা তো আমাদের বোনের মতন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, সকলে হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি আর বয়ান করতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া রইল, আপনাদের কাছে দোয়া রইল যেন আগামীতে আবারও আসতে পারি আপনাদের মাঝে, আপনাদের কাছে যেন আবারও বয়ান শোনাতে পারি। যদি আগামীতে আসি, আপনারা বয়ান শুনতে আসবেন তো ইনশাল্লাহ? আগামী এর থেকেও বড় করে অনুষ্ঠান হবে, কথা বলার ঠিক না বেঠিক? এই জায়গাটাকে আরও পরিষ্কার করা হবে, আরও যত লোক আসবে তত লোকের বসার আয়োজন করা হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। রোজার ঈদ, একটা সন্তান ঢাকা শহরে চাকরি করে, মায়ের কাছে কল দিয়া কয়, ও মা তুমি বলো তোমার জন্য আমি কি মার্কেট করিয়া নিয়ে আসবো? মা ডাক দিয়া কয়, সন্তান আমার জন্য কিছুই মার্কেট করা লাগবে না, তোমার বাবার জন্য একটা গেঞ্জি একটা লুঙ্গি নিয়ে আইসো। ও সন্তান আমার জন্য কিছুই নিয়ে আসা লাগবে না। ও সন্তান আমি মায়ের মনে আগে তোমাকে দেখার ইচ্ছা। ও সন্তান তুমি আগে আসবা, আমি তোমাকে দেখবো, তারপরে তোমার মার্কেট করবো। সন্তান রওনা হয়ে গেল বাসায় যাওয়ার উদ্দেশ্য করিয়া। মায়ের চোখে ঘুম নাই, রাত্রেবেলা বাবা ঘুমায়, ভাই ঘুমায়, বোন ঘুমায়, মায়ের চোখে কোনো ঘুম নাই। মা গুনগুন করিয়া অপেক্ষা করে, মা অপেক্ষা করে কোন সময় সন্তান আসবে। আর আমি সন্তানের সাথে আমি সেহরি কইরা আজকে রোজাটা রাখবো। ও আম্মা জানেরা, আপনারা কান্না না করতে পারেন, কান্নার ভাম করেন। নবী আমার ডাক দিয়া কয়, কান্নার ভাম করলেও আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করিয়া দিই। ও আম্মা জান ঘুমাই না। এবার আম্মা জান জায়গায় দেখলো, বাবা ডাক দিয়া বলল, দেখো তো সন্তান কত জোরাইছে। বাবা ফোন দেয়, সন্তান ফোন ঢোকে না, সন্তানের ফোনে ফোন ঢোকে না। মা চিন্তায় পড়িয়া গেল, সন্তান কেন ফোন ধরতেছে না। বাবা সান্ত্বনা দিতেছে, মনে হয় সন্তান বাসের ভিতরে ফোন সাইলেন্ট করে ঘুমাইছে। তুমি ঘুমাও নাই কেন? তুমি ঘুমায় পড়ো, দেখবা সন্তান চলে আসবে। এবার মায়ের চোখে তো ঘুম নাই সন্তানকে না দেখা পর্যন্ত। এবার রাত যখন 2টা বাজে, সেহরি খাওয়া শেষ, যখন সন্তানের কাছে আবার ফোন দিতে বলল। এবার বাবা ফোন দেয়, ফোন ঢুকে না। হঠাৎ ফোনটা রিসিভ হয়ে গেল। ওপার থেকে যে কথা বলতেছে
সন্তানের গলার আওয়াজ না। বাবা ডাক দিয়া কই আমার সন্তান কই, আমার সন্তানের কাছে ফোনটা দাও, আমার সন্তানের কাছে জিজ্ঞাসা করতে চাই কত দূর আইছে। বলে আপনি আগে বলেন আপনি কে? বলে আমি আমার সন্তান, আমি তার বাবা। বলে ডাক দিয়া কই তাড়াতাড়ি কোন জায়গায়, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি এপারে হাজির হয়ে যান। আপনার সন্তান দুনিয়াতে আর বেঁচে নাই, কারণ যেই বাসে আসতেছিল ওই বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যত যাত্রী ছিল, যাত্রীর ভিতরে আপনার সন্তানও ছিল। প্রত্যেকটা যাত্রী নিহত হয়েছে এবং কত যাত্রী মারা গিয়েছে। যারা মারা গিয়েছে তাদের ভিতরে আপনার সন্তানও রয়েছে। আপনি কই তাড়াতাড়ি আসেন, আপনি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন। বাবা ফোনটা ফেলাইয়া দরবারে অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ির উপরে হাজির। সন্তানের লাশটা নিয়ে যখন বাড়ির উপরে আসবি, মা কান্না করতেছে, বাবার সন্তান কই, আমার বাড়ি কেন অ্যাম্বুলেন্সের আওয়াজ। এবার মা পাগলের মতন হয়ে গেছে, আমার সন্তান কই, আমি আমার সন্তানকে দেখতে চাই। গ্রামের লোকজন মাকে আটকাইতে পারে না। সন্তান এবার দরবারিয়া, মা এবার দরবারিয়া অ্যাম্বুলেন্সের দরজা খুলিয়া যে সন্তান আগামীকাল রাত্রেবেলা কথা বললো মা মা বলিয়া ডাক দিল, এই সন্তান দুনিয়াতে নাই, আজকে থেকে আমাকে কে মা বলিয়া ডাক দিবে। মা পাগলের মতন হয়ে গিয়েছে, মা পাগলের মতন হয়ে গিয়েছে। সন্তানের মৃত্যু সহ্য করতে পারতেছে না। ও আম্মা জানেরা, ও বৃদ্ধ আম্মা জানেরা, আপনার কতজন মানুষের মা বাবার সাথে বেয়াদবি করছে, বোনের সাথে বেয়াদবি করছেন। আপনার মা বেঁচে থাকলে মায়ের কাছ থেকে আজকে দোয়া নিবেন, বাবা বেঁচে থাকলে বাবার পাও জড়ায় মাপ চাইবেন। ও মা বাবা মাফ করিয়া দেন, আর কোনোদিন গুনাহ করব না, আর বেয়াদবি করব না, আপনি মাফ করিয়া দেন, আর বেয়াদবি করব না। ও মা আপনি আমাকে মাফ করিয়া দেন, ও বাবা আপনি আমাকে মাফ করিয়া দেন। ও সন্তানেরা শুনিয়া নাও, তোমার আমার জান্নাত কলাম আমার আপনার মা বাবার পায়ের নিচে। মা বাবাকে যেত খেদমত করব, তেতই জান্নাত আমার আপনার দিকে আগে আসবে। মা বাবার কোনো খেদমত নাই, জান্নাতও আমার আপনার কাছে নাই। মা বাবার খেদমত যখন করতে পারবো, কারণ আমার আপনার জান্নাত মা বাবার পায়ের নিচে। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، ربنا أزلي خلق الخلق كمالا، ربنا أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولى، لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে
জান্নাতের বাগানে আসার এবং বসার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চাইতো তো মানুষ এখানে আসতে পারতো না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে কবুল করছে, আসতে পারছি। কবুল না করলে এখানে আসতে পারতাম না। পারতাম? এই রমজানে আমরা রোজা রাখতেছি, সামনের রমজানে আমরা রোজা রাখবো কি রাখবো না, রাখতে পারবো কি পারবো না সেটার গ্যারান্টি কেউ দিতে পারবেন? কথা জবাব দিবেন, পারবেন? আগের রমজানে ভাইয়ের সাথে সেহরি করছেন, মায়ের সাথে সেহরি করছেন, বাবার সাথে সেহরি করছেন। এই রমজানে পাশে তাকাইলে দেখা যায় মা নাই, বাবা নাই, কারণ বাবা মা অন্ধকার কবরে চলে গিয়েছে। তারা আগের রমজান পেয়েছে, এই রমজান পায় নাই। আমিও আপনি এই রমজান পেয়েছি, সামনের রমজান পাবো কি পাবো না সেটার গ্যারান্টি কেউ দিতে পারবো না। দেখেন এই দুনিয়া কারোর জন্য জান্নাতের বাগান, আবার কাদের জন্য জাহান্নাম এবং একটা জেলখানা। আল্লাহ বলে যে যারা দুনিয়া কাফের, মুনাফিক, মুশরিক, খ্রিস্টান, হিন্দু, তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের বাগান। আর যারা মুসলমান, আমার আল্লাহর প্রিয় বান্দা, যারা প্রিয় আশিক আল্লাহ বলে, তারা হলো আমার। এই দুনিয়াতে আমি তাদের জন্য এই দুনিয়াটা জেলখানা বানাইয়া দিলাম, কিন্তু হাসরের ময়দানে আখিরাতের দিন তাদের জন্য হবে জান্নাতের বাগান। আর কাফের, মুশরিক, মুনাফিক, খ্রিস্টান, হিন্দু, তাদের জন্য হবে হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিন আনছেন আমি আপনি। এই যে এখান থেকে বাড়িতে যাব, বাড়িতে যা আমি আপনি আজকে ইফতারি করতে পারবো নাও পারবো বলার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ কোন সময় আসবে কেউ জানে না, মরণের গ্যারান্টি কেউ দিতে পারবে না। মালাকুল মাউত হাজির হবে, তোমার জানটা কবজ করে নিয়ে যাবে, তুমি টের পাইবা না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে বান্দা, এমন মায়া নবীর উম্মত, এমন একজন নবীর উম্মত হইতে পারছো, এটা হলো তোমার আমার ভাগ্যের ব্যাপার। এমন একজন নবী, যেই নবীর উসিলায় নামাজ আসলো, রোজা আসলো, আমল আখলাত আসলো, যেই নবীর উসিলায় এই গাছ সৃষ্টি করিল, আসমান সৃষ্টি করিল, জমিন সৃষ্টি করিল, আমার আল্লাহ ডাক দিয়া কয় এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছে। আল্লাহ চাইলে আমাকে আপনাকে মুসা নবীর উম্মত বানাইতে পারতো, ঈসা নবীর উম্মত বানাইতে পারতো, ইউনুস নবীর উম্মত বানাইতে পারতো, ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতো, ইসমাইল নবীর উম্মত বানাইতে পারতো। এমন মায়ের নবী, যেই নবী সৃষ্টি না হলে আসমান সৃষ্টি হইতো না, জমিন সৃষ্টি হইতো না। ওই নবীর উসিলায় আমার আল্লাহ এত সুন্দর করিয়া সৃষ্টি বানাইলেন। আর এই সৃষ্টি আমার আপনার কিসের অহংকার? আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা, যারা শেষ জামানার লোক, আখিরি জামানার নবী, যেই নবী শেষ নবী, ওই নবীর পরে আর কোনো নবী আসবে না। নবী আমার ডাক দিয়া কয়, আমি নবী হলো শেষ নবী, এমন মায়ার নবী, ওই নবীর পরে আর কোনো নবী আসবে না। আর আমরা হলো সেই নবীর উম্মত। নবীর নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের ভিতরে সৌদি আরব, ওই নবীর জামানার ঘটনা। নবী আমার একদিন একটা লোকের কাছে যাইয়া, একটা লোকের কাছে তাকায় দেখলো একটা লোক উট বিক্রি করতেছে। যে বলল, ভাই আমার, আপনি এই উটটা বিক্রি করতেছেন, এই উটটা আমি কিনতে চাই, আপনি আমার কাছে বেচবেন নাকি বলেন?
লোকটা বলে, হ্যাঁ আমি তো বেচার জন্য নিয়ে এসেছি, আপনি কিনবেন নাকি বলেন। এবার নবী আমার ওই লোকটার কাছ থেকে যখন উট কিনা হয়ে গেল, এবার নবী আমার ডাক দিয়া বলে, আমার কাছে তখন মুদ্রা নাই, আমার কাছে তখন টাকা নাই, আমি কিছুক্ষণ পর আমার একটা লোক আইসে আপনাকে টাকাগুলো দিয়া যাইবে। এবার ওই লোকটা রাজি হয়ে গেল, যান আপনি যান। এবার ওই লোকটার পাশের যে দোকানদারগুলো ছিল, ওই দোকানদারগুলো অবাক হয়ে গিয়েছে। ওই দোকানদারগুলো ডাক দিয়া কয়, ও ভাই আমার, তুমি ওই লোকটাকে চিনো না, জানো না? ওই লোকটার কাছে তুমি কেমনে উট বিক্রি করিয়া দিলা? তোমার কি মনে হয় ওই লোকটা আর কোনোদিন ফিরে আসবে? ওই লোকটা তোমার টাকা দিয়া যাবে। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ভাই আমার, আমি তো তার কাছে শুধু উটি বিক্রি করি নাই। ওই লোকটা যখন আমার দিকে তাকাইয়া, আমার চোখের দিকে তাকাইয়া আমার কাছে যখন বলল, ভাই তোমার এই উটটা আমার কাছে বিক্রি করো, আমি ওই নবীর কাছে উট বিক্রি করি নাই। আমি শুধু উট বিক্রি করি নাই, উট বিক্রি করার সাথে সাথে আমার যে মনটা, ওই মনটাও আমি বিক্রি করিয়া দিয়েছি। কারণ ওই লোকটার মনের দিকে তাকাইয়া, ওই লোকটার চোখের দিকে তাকাইয়া আমি বুঝিয়া গেছি এই লোকটা কোনো বাটপার হইতে পারে না, এই লোকটা কোনো সিটার হইতে পারে না, এই লোকটা কোনো বেঈমান হইতে পারে না। এই লোকটা হলো আল্লাহর দিয়া, মনে হয় আল্লাহ মনে হয় তার নিজের হাত দিয়ে এত সুন্দর করিয়া ওই লোকটাকে বানাইছে। ওই লোকটাকে দেখার সাথে সাথে আমি শুধু উটি বিক্রি করি নাই, আমার নিজের মনটাও আমি তার কাছে বিক্রি করিয়া দিয়েছি। এবার কিছুক্ষণ পর নবী আমার একজন সাহাবীকে বলিয়া দিল, যাও অমুক জায়গায়, অমুক একটা দোকানদার কাছ থেকে আমি যে উটটা নিয়ে এসেছি, যাও যাও ওই লোকটাকে তার উটের দামটা দিয়ে আসো। এবার সাহাবী নবীর কথা মতন ওই লোকটার কাছে যাইয়া, লোকটার কাছে যাইয়া কয়, ও আল্লাহর বান্দা, একটু আগে আপনার কাছ থেকে আমাদের নবী, এমন মায়ার নবী, আমাদের নবী আপনার কাছ থেকে একটা উট নিয়েছিল। ও আল্লাহর বান্দা, আপনার উটের দাম আমাদের নবী দিয়ে দিয়েছে। ও আল্লাহর বান্দা, আপনি দয়া করে আপনার উটের দামটা নিয়ে নেন। শুধু উটের দামই দেই নাই, সাথে কিছু নিজের বাগান থেকে কিছু খেজুর দিয়ে দিছে। এই খেজুর আপনি খাইবেন আর আমার আপনার নবীর জন্য দোয়া করবেন। এবার ওই আল্লাহর বান্দা টাকা নিতে চাই না, বলে সে কে? আমি তার কাছ থেকে তো টাকা চাই না, কারণ এমন একজন লোক, সে যখন আমার দিকে তাকাইলো আমার মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল সাথে সাথে। এবার নবী আমার ওই সাহাবী ডাক দিয়া কয়, সে কোনো সাধারণ লোক নয়, এমন একজন লোক, সে আল্লাহ দিয়া নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। সাথে সাথে বলে আমি ওই লোকটার কাছে যাইয়া নিজে হাতে তার কালেমা পড়ে আল্লাহ এবং তার উপর ঈমান আনে আমি মুসলমান হয়ে যাব। এবার ওই কাফের লোকটা যাইয়া নবী দরবারে হাজির, নবী আমি আপনার টাকা নিতে পারবো না, আপনি তাড়াতাড়ি নিজে হাতে ধরাইয়া আপনি আমাকে জান্নাতি বানায় দেন। এবার সাথে সাথে নবী আমার ওই লোকটাকে নিজে হাতে ধরিয়া
তাকে মুসলমান বানায় দিয়েছে। এবং আল্লাহর রাসূল উটের যেই দাম তার থেকেও বেশি দাম তাকে দিয়ে দিয়েছে। বলে ভাই আমার, ব্যবসার খাতিরে কোনো কিছু দেখার নাই, তুমি ব্যবসা করতে আইছো আর আমি নবী হলো কাস্টমার হিসেবে গিয়েছি। আমি নবীর দায়িত্ব তোমার পারিশ্রমিক, তোমার যে উটের দাম তার থেকেও দ্বিগুণ দিয়া। আমি নবী তোমার টাকা মেরে খাইতে পারবো না, আমি নবী তোমার টাকা নিতে পারবো না। তোমার টাকা তুমি নিয়ে নাও, আর টাকা নিয়ে তুমি তোমার ছেলে সন্তানদেরকে নিয়ে আরাম হয়েছে তুমি সংসার করো। এমন একজন নবীর উম্মত, যেই নবীর উম্মত হতে ভাগ্য লাগে, ভাগ্য লাগে। কত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন,